নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো হোটেলের মতন স্বাদের চিকেন ভর্তা। আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমেই একটি কড়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। জলের মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, হাফ চামচ নুন ও 10-12টা গোলমরিচ। এগুলি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরো। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটা নামানো হয়ে গেলে চিকেনের যে স্টকটা থাকবে সেটা কিন্তু আমি ফেলে দেব না, সেটা এই রান্নাতেই আমি ব্যবহার করব। চিকেনটা নামানো হয়ে গেলে ভর্তার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ও 15-16টা মতন রসুনের কোয়া। এগুলি দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো লবঙ্গ, 2টো দারচিনি ও 2টো এলাচ। এছাড়াও এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনের বাটাটা। পেঁয়াজ রসুনের বাটাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে কালারটা একটু অন্যরকম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এগুলি দিয়ে আবার খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে মশলার সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব এবং খুন্তির সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে মশলার সাথে টমেটোগুলো একবারে মিশে যায়। দেখুন আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই সময় কিন্তু আমি কোনো রকম জল দিইনি, কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এরপর এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টক দই। টক দই দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা মেশানো হয়ে গেলে আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশে গেলে মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। এবার এর মধ্যে দিয়ে দেব যে চিকেনের স্টকটা ছিল সেই চিকেন স্টকটা। প্রথমে অল্প করে দিয়ে আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবার একটু চিকেন স্টক দিয়ে দেব। আমার সম্পূর্ণ চিকেন স্টকটা দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়িয়ে নিয়ে একটি ঢাকা দিয়ে আমি মিনিট 10-এর জন্য হাই ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব।
5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। রান্নাটাও কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, কিন্তু এরপরেও অনেক কিছু দেওয়ার আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়া হয়ে গেলে আমি আবার খুন্তির সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি। একটু হাতে ঘষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। কসুরি মেথি দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। কসুরি মেথি দিয়ে আবার খুন্তির সাহায্যে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে সামান্য একটু চিনি। এরপর একটি ডিমকে আমি ছোট ছোট টুকরো করে এই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে আবার আমি খুন্তির সাহায্যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। রান্নাটাও আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার হোটেলের স্টাইলের চিকেন ভর্তা। খুব সুন্দর খেতে হয়। একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। সব সময় তো হোটেলে গিয়ে খাওয়া হয় না, তাই বাড়িতেই তৈরি করে নিলাম। একদিন অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন, ভীষণ ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।